ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড। কলিকাতা 19 ভাদ্র 1334। সিদ্ধ পুরুষের লক্ষণ। বৈদ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব মৌনী নহেন, সমগ্র দিনই কথাবার্তা কহিতেছেন। প্রসঙ্গক্রমে সিদ্ধ পুরুষের কথা উঠিল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সিদ্ধ পুরুষ চেনা কঠিন, কেননা সিদ্ধ পুরুষের প্রথম লক্ষণই হল মানব জাতির সূক্ষ্ম সেবা। যার সেবা যত সূক্ষ্ম তিনি তত বড় সিদ্ধ মহাপুরুষ। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন, তাহলে আমরা সিদ্ধ পুরুষদের সঙ্গ করব কি করে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তাদের সঙ্গে কাউকে করতে হয় না, তারা নিজেরাই সবাইকে সঙ্গ দেন। লোকমান তাদের প্রাপ্য নয়, তাদের প্রাপ্য হচ্ছে লোককল্যাণ। যেভাবে যার সংস্রবে এলে লোক কল্যাণ হবে, তারা নিজেরাই সে সব অবস্থা সৃষ্টি করে নেন। জীবের কুশলে তীক্ষ্ণ লক্ষ্য, আপন কুশল দৃষ্টি নাই। সকলের সাথে সমান সখ্য সিদ্ধ পুরুষ সেথায় পায়। সিদ্ধ পুরুষেরা কি দীক্ষা দেন? প্রশ্নকর্তা, সিদ্ধ পুরুষেরা কি কাউকে দীক্ষা দেন? শ্রী শ্রী বাবামণি, দীক্ষা দেওয়া না দেওয়ার উপরে কারো সিদ্ধত্ব নির্ভর করে না, নির্ভর করে মানব জাতির অজ্ঞাত সারে তার উপকার করার শক্তিতে। যার সংস্পর্শে এলে তুমি তোমার অজ্ঞাত সারে সত্যের প্রতি, পবিত্রতার প্রতি, মঙ্গলের প্রতি আকৃষ্ট হবে, তিনি সিদ্ধ পুরুষ। যার প্রাণে শুভ ইচ্ছা তোমাকে নবজীবন দান করবে, তিনি সিদ্ধ পুরুষ। দীক্ষা দান একটা অতি বাহ্য ব্যাপার। যার কৃপা অন্তর্ভেদ করে, তিনি সিদ্ধ পুরুষ। কারো কৃপা দীক্ষার ভিতর দিয়ে অন্তর্ভেদ করে, কারো বা দীক্ষা ব্যতীত অন্তর্ভেদ করে। শিষ্যের গুরু ত্যাগ। অপর একজন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন, অনেক সময় দেখা যায় কোনো ব্যক্তি কোনো সাধু পুরুষের চরিত্রে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব স্বীকার করে, কিন্তু পরে গুরুর জীবনে নানা অসঙ্গতি দেখে গুরুর প্রতি আস্থা তার নাশ হয়ে গেল। এ অবস্থায় তার কর্তব্য কি? এ অবস্থায় গুরু সঙ্গ এবং গুরু সংস্রব ত্যাগই তার কর্তব্য। লোকত ব্যাপারটা দৃষ্টিকটু হতে পারে, কিন্তু তাকে দর্শন করলে মন উচ্চ ভাবে পূর্ণ হয়ে যায় না, তার সঙ্গ করা কখনো কর্তব্য নয়। প্রশ্ন, কিন্তু সাধন সম্বন্ধে সে কি করবে? ঋষি বাবামণি, উৎকৃষ্টতম সাধন না পাওয়া পর্যন্ত পূর্বপ্রাপ্ত সাধন নিয়ে চলা উচিত এবং ভগবানকে একমাত্র গুরু বলে মানা উচিত। প্রশ্নকর্তা, গুরু যদি চেষ্টা করেন শিষ্য পূর্বের ন্যায় বাধ্য হোক, বিনয়ী হোক। গুরু যদি নানা প্রকার কৃত্রিম স্নেহ প্রদর্শন করে শিষ্যের মনকে আকৃষ্ট করতে চেষ্টা করেন, ঋষি বাবামণি, তাহলেও সেই স্নেহে আকৃষ্ট হওয়া উচিত নয়। সন্দিগ্ধ চরিত্র স্ত্রীর সাথেও বরং ঘর করা চলে, সসর্পেও বরং গৃহবাস চলে, কিন্তু যার উপরে আস্থাহীনতা এসেছে তাকে গুরু বলে মেনে চলা যেতে পারে না। এমত অবস্থায় গুরু যদি স্নেহারি প্রদর্শন করে শিষ্যের মন ভিজাতে চেষ্টা করেন, তাহলে শিষ্যের উচিত এই স্নেহকে মায়ামোহের জাল মনে করে উপেক্ষা করা। প্রশ্ন, গুরু যদি শিষ্যের জন্য কেঁদে আকুল হন? ঋষি বাবামণি, মা বাপ কেঁদে আকুল হলেও যেমন সন্ন্যাসী ছেলে সন্ন্যাস ব্রত ত্যাগ করে না, ঠিক তেমনি অযোগ্য গুরু শিষ্যের জন্য কেঁদে বুক ফাটালেও শিষ্যের উচিত নয় সে অনুচিত আকর্ষণে মুগ্ধ হওয়া। বাপ হওয়া সহজ, মা হওয়া সহজ, কিন্তু গুরু হওয়া সহজ নয়। প্রশ্ন, কিন্তু যদি গুরুর উপর শিষ্যের আস্থা কখনো ফিরে আসে? ঋষি বাবামণি, তাহলে তো মিটেই গেল। আস্থা এলেই আত্মসমর্পণ, যতক্ষণ আস্থা না আসবে ততক্ষণ উপেক্ষা, যদি কখনো আস্থা না আসে তবে চির উপেক্ষা।